জামায়াতপন্থী 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত, বললেন তথ্য উপদেষ্টা। নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটি এর পরিচালক আরিফ বরখাস্ত। তাজিয়া মিছিলে অস্ত্র আতশবাজি নিষিদ্ধ, মন্তব্য ডিএমপির। সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? স্পেন, কেপ ভার্দে নাকি সৌদি আরব? দর্শক, আমন্ত্রণ নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। আপনাদের সঙ্গে আছি AKM শামীম খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে জামায়াতপন্থী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগপত্রে তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এসব কারণে সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তাদের মানবতা বিরোধী অপরাধ নিয়ে বিচার চলছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তাদের বিরুদ্ধে রায় হয় তাহলে তারা নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমনটাই জানান। তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এটি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। আওয়ামী লীগের নৈতিক সাহস নেই মন্তব্য করে তিনি বলেন, তারা অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। জনগণের নিরাপত্তার স্বার্থে কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক AKM আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিআইডব্লিউটি এর জারি করা এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, AKM আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আশুরা উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠেয় তাজিয়া মিছিলে বিভিন্ন ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। রোববার ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এতে বলা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্ষা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশগ্রহণ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। মহরম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর রেওয়াজ থাকলেও তা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের তালিকায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চীন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অর্জন AI খাতে চীনের প্রকৃত অবস্থানের চেয়ে বরং নিজস্ব কম্পিউটিং প্রযুক্তিতে দেশটির স্বনির্ভরতার অগ্রগতি বেশি তুলে ধরে। চীনের শেনজেনে অবস্থিত জাতীয় সুপার কম্পিউটিং সেন্টারের লাইনশাইন সিস্টেম দেশীয়ভাবে তৈরি চিপ ব্যবহার করে বিশ্বের শীর্ষ সুপার কম্পিউটারের দ্বিবার্ষিক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এমন সময়ে এই র্যাঙ্কিং প্রকাশিত হলো যখন উন্নত কম্পিউটিং প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার লক্ষ্য উদীয়মান কোয়ান্টাম কম্পিউটিং খাতে যুক্তরাষ্ট্রকে চীনের চেয়ে এগিয়ে রাখা। 2026 সালের জুন সংস্করণের টপ 500 তালিকায় লাইনশাইন যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান সুপার কম্পিউটারকে পেছনে ফেলেছে। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা, যে গ্রুপে টানা 2 জয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অন্তত পয়েন্ট তালিকার শীর্ষ 2-এ থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ সকালে জর্ডান আলজেরিয়া ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সব দ্বিধা শেষ। রাউন্ড অব
32-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে এ নিয়ে তুমুল জল্পনা চলছে। গ্রুপ পর্বে সব দলের এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ সেরা হলে নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে এইচ গ্রুপের রানার্স আপ দলের। এইচ গ্রুপের 4 দল স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। ওই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই 2 ম্যাচের ফলের উপরে নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।